গুড মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে আপনাদেরকে ধোসা করে দেখাবো। তা কী কী লাগছে বলে দিচ্ছি। চিনেবাদাম, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ কুচোনো আর কারি পাতা আর সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, আর নুন আর হলুদ নিয়ে নিয়েছি, আর ভাজবার জন্য তেল নিয়ে নিয়েছি। আর আমি আগের দিন বিউলির ডাল চাল ভিজিয়ে রেখেছি ফার্মেন্ট হওয়ার জন্য। তারপর দিন আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি, পেস্ট করে নিয়েছি আর কি। তো ঘনত্বটা এই রকম হবে, দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম হবে। আর সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, ভালো করে মিশিয়ে নেব। আর আলুটা ভালো করে ম্যাশ করে নেব হাত দিয়েই। এখন গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর সর্ষা দিয়ে একটু ঢেকে দেব, কারণ সর্ষা ভীষণ ছিটকয়। তারপরে ঢাকনাটা খুলে আমি চিনেবাদাম আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি রসুন, থেতো করা রসুন, ওটাও একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি কারি পাতা, পেঁয়াজ কুচোনো আর কি, দিয়ে ভালো করে ভেজে নেব সেটাকে। ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ ম্যাশ করা আলুগুলি, সেদ্ধ করা। ভালো করে নেড়ে নিলাম। এখন নুন আর হলুদটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এটাও ভালো করে নেড়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি মৌরি, জিরে, ধনে, শুকনো লঙ্কা খালি কড়াইতে ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি, সেই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এখন গ্যাসে তাওয়াটা বসিয়ে দিলাম, তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর আমি একটু জল ছিটা দিয়ে নেব, তাহলে ভালো করে ধোসাটা উঠে যাবে। আবার একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন এক হাতার মতো ব্যাটারটা দিয়ে আস্তে আস্তে করে স্প্রেড করে দেব ঘুরিয়ে ঘুরিয়ে। এখন স্টাফিংটা দিয়ে দিচ্ছি মাঝখানটার মধ্যে। তারপর আমি ভাঁজ করে নেব। ব্যাস হয়ে গেল ধোসা। এটা বাড়িতে বানানো খুবই সহজ, খেতেও দারুণ লাগে। বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। দেখুন হয়ে গেল। এখন আমি উল্টে দিলাম, ব্যাস হয়ে গেল। এখন নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবকটা ধোসা তৈরি করে নেব। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আচ্ছা, এখানে একটা চাটনি করে নিয়েছি। তিল আর বাদাম শুকনো কড়াইতে ভেজে তারপর আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি, তেঁতুল দিয়েছি সঙ্গে। খুব ভালো লাগে খেতে ধোসার সঙ্গে। বানিয়ে দেখবেন। ভালো থাকবেন।